হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পাখিগুলো খুব ভালো আছে। তো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যারা মূলত নতুন পাখি পুষছো বা যারা পুরনো পাখি পালক, উভয়েরই কিন্তু খুবই একটা কাজের এবং খুবই শিক্ষণীয় কিন্তু একটা ভিডিও এটা। তো যারা অনেক দিন পাখি পালন করছো তারা কিন্তু এই বিষয়টা অনেকটাই জানো, আর যারা নতুন তারা কিন্তু অনেক সময় এই বিষয়গুলো জানো না, তার জন্য কিন্তু প্রবলেম পড়তে হয়। তো সেই প্রবলেমটা যাতে না ফেস করতে হয় তার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো, তো যারা নতুন পাখি পালন করছো তারা পাখি নতুন নিয়ে আসছো, তো পাখি নতুন নিয়ে আসার সময় যখন আমরা সেই পাখিগুলোকে আবার ব্রিডিংয়ে বসাই, তো তখন দেখা যায় পাখিগুলো যখন ডিম পাড়ে, ডিমগুলো অনেক সময় ভাঁড়ের মধ্যে ফেটে যায়। আর অনেক সময় দেখা যায় ডিম পাড়ছে, কিন্তু ডিম পাড়ার পর সেই পাখিগুলো আবার সেই ডিমটাকে ভেঙে খেয়ে নিচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে পুরনো যে পাখি যারা পালন করছে তারা অনেক সময় দেখতে পাবে যে পাখি কন্টিনিউ দুবার তিনবার চারবার পাঁচবার ব্রিডিং করলো, ব্রিডিং করার পর নতুন করে আবার যখন ব্রিডিং করছে তখন দেখা যাচ্ছে পাখিগুলো ডিম ভেঙে খেয়ে নিচ্ছে। তো এই যে সমস্যা, এই সমস্যাটার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে কি ক্যালসিয়ামের ঘাটতি। তো এই ক্যালসিয়ামের ঘাটতি নিয়েই আজকের আমি ভিডিওটা তোমাদের সাথে বলবো যে এটা কেন হয়। তো প্রথমত বলি, যারা নতুন পাখি নিয়ে আসছো বা নিয়ে এসেছো, এবার তাদেরকে ব্রিডিংয়ে বসাবে, তো বেসিক্যালি সেই সময় কি হয়, যারা নতুন পাখি পালন করতে শুরু করেছো তাদের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি কোন সময় পাখিদেরকে কোন জিনিস বেশি করে খাওয়াতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা বা তোমরা জানো না। সেক্ষেত্রে কি হয়, পাখির গুরুত্বপূর্ণ যে খাবারগুলো যে দিতে হয় তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ মিনারেলস বা ভিটামিনগুলো পাখিদের শরীরে যায় বা দরকার পড়ে, সেগুলো ঘাটতি থেকে যায়। তো প্রথমত যেটা হয় সেটা হচ্ছে কি, নতুন পাখি যখন ডিম পাড়ার জন্য রেডি হয়, ব্রিডিং করার জন্য রেডি হয়, তখন তাদের হচ্ছে কি শরীরে প্রচুর ক্যালসিয়ামের দরকার পড়ে। যেহেতু নতুন পাখি, তাদের ক্যালসিয়ামের একটু ঘাটতি প্রচুর থাকে প্রথমত। তো সেই কারণে তাদেরকে সেই সময় ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে। তো এই ক্যালসিয়ামযুক্ত খাবার হচ্ছে কি না খাওয়ানোর ফলে পাখিদের শরীরে যে ডিমের খোসা তৈরি হয় সেই খোসাটা ঠিকঠাক মতো তৈরি হয় না। সেই কারণেই কিন্তু ডিম পাড়ার সময় সেই ডিমটা ফেটে যায়। বা অনেক সময় দেখা যায় যে ডিমটা পেড়েছে, ফাটেনি, কিন্তু পাখির ভাঁড়ের ভিতরে পাখি যখন ঢুকছে বেরোচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে দুটো পাখি একসাথে ঢুকে গিয়ে একটু মারপিট করেছে, তো ডিমগুলো ভেঙে যায়। তো এটা একটা কারণ। আর একটা কারণ যেটা হচ্ছে কি, পাখি ডিম পেড়ে খেয়ে নেয়, তো হয়তো প্রথম একটা দুটো ডিম পারলো, তারপরে আবার যখন ডিম পারছে, কারণ পাখি তো একসঙ্গে 5টা ডিম বা 6টা ডিম পারে না, পাখি একদিন গ্যাপ দিয়ে বা অনেক সময় দুদিন গ্যাপ দিয়ে ডিম পারে। তো সেই সময় কি হয়, দুটো ডিম পাড়ার পর দেখা যাচ্ছে যে পাখি প্রথম ডিমটা সেকেন্ড ডিমটা খেয়ে নিচ্ছে ভেঙে, তারপরে আবার ডিম পাচ্ছে, সেই ডিমটা আবার খেয়ে নিচ্ছে। তো এই রকম সমস্যা হয়। সেটার মেন কারণ হচ্ছে কি ওই একটাই, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেগুলোর ঘাটতি। তো এই কারণেই হচ্ছে কি পাখি সেই ডিমগুলো ভেঙে খেয়ে নেয়। তার ফলে যেটা হয় যে পাখিদের শরীরে যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো তারা এইভাবে পূরণ করার চেষ্টা করে। তো সিমিলারলি এইরকমভাবে যে পুরনো যে পাখিগুলো আছে তারা ব্রিডিং করে, কিন্তু ব্রিডিং করতে করতে তাদের শরীরে এই যে মিনারেলস বলো বা অন্যান্য যে ক্যালসিয়াম বা অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর যখন ঘাটতি হয়,
সেই ঘাটতির কারণে তারা হয়তো ঠিকঠাক ব্রিডিং করে, সেই ব্রিডিং করতে করতে তারা কি করে, তারা সেই ডিমগুলো আবার ভেঙে খাওয়া শুরু করে দেয়। তার ফলে যেটা হয় সেটা আমরা বুঝতে পারি না যে এদের সমস্যাটা কি হচ্ছে। পাখিগুলো ঠিকঠাক ডিম পাড়ছিল, কিন্তু হঠাৎ করে তারা ডিম ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। তো এইগুলো হচ্ছে কি মেন কারণ। তো এখানে মূলত পাখিদের মানে ব্রিডিং করানোর আগে, ওই জন্যই আমরা ব্রিডিং কোর্স করাই, সেখানে মূলত আমরা জোর দিই যে ক্যালসিয়ামের উপাদান, ক্যালসিয়াম জাতীয় খাবার বা ডাইরেক্ট ক্যালসিয়াম ওষুধ এদের দেওয়া, যাতে এখান থেকে তারা ক্যালসিয়ামটা নিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা জিনিস এখানে বলে রাখি, পাখি ক্যালসিয়াম যেমন দরকার আছে, সেই ক্যালসিয়ামটা পাখিদের শরীরে অ্যাবজর্ব বা শোষণ করার জন্য ভিটামিন D3 কিন্তু দরকার আছে। তো এই ভিটামিন D3 কিন্তু পাখিকে ঠিকঠাকভাবে সিমিলারভাবে কিন্তু দিয়ে যেতে হবে। না হলে ক্যালসিয়াম শুধু খাইয়ে গেলে ক্যালসিয়াম পাখিদের শরীরে শোষণ হবে না, পাখি খাবে এবং সেটা আবার পায়খানার মাধ্যমে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে কি মূল বিষয়বস্তু। তো এবারে বলি ক্যালসিয়ামের সোর্স কোথা থেকে আসবে। তো এখানে ক্যালসিয়ামের সোর্স বলতে খাবার জাতীয় খাবার থেকে আমরা ক্যালসিয়াম খাওয়াতে পারি। দেখো প্রত্যেকটা খাবারের মধ্যেই কম বেশি ক্যালসিয়াম থাকে। যেমন হচ্ছে কি ডিমের মধ্যে ক্যালসিয়াম থাকে। আমরা এই ডিম হচ্ছে কি সফট ফুড হিসাবে ইউজ করি, ডিমের মধ্যে ক্যালসিয়াম থাকে। আমরা ভুট্টা ইউজ করি সফট ফুড হিসাবে, ভুট্টা, গম, মুগ, এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে। তো এই ক্যালসিয়ামগুলো কিন্তু খুব বেশি পরিমাণে যে আছে সেখানে তা নয়, কিন্তু এই খাবারগুলো খাওয়ালেই কিন্তু পাখিদের শরীরে যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় এই খাবারগুলো কিন্তু আমরা দিই না। পাখিদের কখন কোন সময়ে পাখিদের শরীরে দরকার আছে সেই 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 সময়টা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। হয়তো আমরা মানছি যে ব্রিডিং করানোর আগে তাদেরকে খাওয়াচ্ছি, তাদেরকে দিচ্ছি, কিন্তু সেই সময় হয়তো তাদের শরীরে সেই রকমভাবে দরকার নেই। তো সেই জন্যই একটা জিনিস আমাদেরকে করতে হবে যে কন্টিনিউয়াসলি পাখিদের ঘরে ক্যালসিয়ামের সোর্স হিসাবে কোনো কিছু জিনিস আমাদেরকে দিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা খুবই কাজের জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি কাটেল ফিশ বোন বা সামুদ্রিক ফেনা। তো অ্যাকচুয়াল এটা কোনো ফেনা নয়, সামুদ্রিক ফেনা হিসাবে আমরা মার্কেট থেকে কিনতে পারি, কিন্তু এটা হচ্ছে কি একটা সামুদ্রিক মাছের খোলস, তার শরীরের একটা অংশ বলা যেতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি সামুদ্রিক ফেনা বলছি বা কাটল ফিশ বোন। ঠিক আছে, এই এই কাটল ফিশ বোনটা হচ্ছে কি সামুদ্রিক একটা মাছের শরীরের অংশ, সেই কারণে এদের শরীরে অন্যান্য জিনিস কিন্তু অ্যাড আছে। যেমন এখানে যেমন তোমরা ক্যালসিয়াম পাবে প্রচুর পরিমাণে, তার সঙ্গে এখানে ক্যালসিয়াম আছে, যেমন ফসফরাস আছে, জিঙ্ক আছে। ঠিক আছে, তো এইখানে অনেক কিছু জিনিস উপাদান আছে। এছাড়া সামুদ্রিক মাছ হিসাবে এটা হওয়ার কারণে এর শরীরে কিন্তু নুন আছে। তো এই জিনিসটা এই জিনিসটা সারা বছর আমরা যদি পাখিদের খাঁচায় রেখে দিই, তাহলে যেটা হবে পাখিদের যে সময়ে ক্যালসিয়ামের দরকার সেই সময় এরা এখান থেকে কামড়ে কামড়ে খেয়ে এরা কিন্তু শরীরের ঘাটতিটা পূরণ করতে পারবে। না হলে কি হবে, আমরা জানি না পাখিদের কোন সময় দরকার, সেই সময় দিচ্ছি না, কিন্তু অন্য সময়ে দিচ্ছি, তাহলেই সমস্যাটা হবে। আমরা এটা দেওয়ার ফলে যেটা হবে পাখি খাবে এবং খাওয়ার পর পাখিদের শরীরে যে ঘাটতিগুলো থাকবে ঘাটতিগুলো পূরণ হবে। তো এইটা হচ্ছে কি বিষয়বস্তু। এছাড়া মার্কেটে কিন্তু অন্যান্য মানে ক্যালসিয়ামের যে ব্লক, সেই ব্লক কিন্তু কিনতে পাওয়া যায়, সেইগুলো কিন্তু তোমরা
পাখিদের খাঁচায় কিন্তু ঝুলিয়ে রাখতে পারো। তার মধ্যেও এইরকম গুণাগুণ আছে, কিন্তু সেখানে এক্সটার্নালি যে উপাদানগুলো একসাথে মিক্স করে এইখানে ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি মেন ব্যাপার। আর এই কাটল ফিশ বোন এটা হচ্ছে কি ন্যাচারাল জিনিস, এর মধ্যে কোনো কিছু অ্যাড করা যায় না, এটা যেটা আসে সেটা প্রকৃতি থেকে পিওর জিনিস আছে। এছাড়া আরেকটা জিনিস ইউজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি লিকুইড ওষুধ। এই জিনিসটাও আমাদের ইউজ করতে হবে একটা মাসের হচ্ছে কি হিসাবে, মাসের কোর্স হিসাবে। হয়তো মাসে 7 দিন কি 5 দিন একটা দিন নির্ধারিত করে আমাদের খাওয়াতে হবে, সেটা হচ্ছে কি লিকুইড ওষুধ। লিকুইড ওষুধ ক্যালসিয়াম জাতীয় ওষুধ পাখির দোকানে তোমরা অ্যাভেলেবেল কিনতে পাবে। এছাড়া তোমরা হচ্ছে কি কোনো ভেটেরিনারি শপে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ক্যালসিয়াম জাতীয় যে কোনো ওষুধ তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ। তো যে ওষুধে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে আছে সেই ওষুধটা তোমরা ইউজ করতে পারো। তো আমি বেসিক্যালি ক্যাডিসল ডিসি ইউজ করি। এই ক্যাডিসল ডিসির ভিতরে ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি থাকে, সেই কারণে এই ওষুধটা খুবই কার্যকর। তো এই রকমভাবে ক্যালসিয়াম সোর্স হিসাবে কিছু কিছু জিনিস তোমরা যদি কন্টিনিউ খাওয়াতে থাকো, তাহলে যেটা হবে পাখিদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ হবে। এবং পূরণ হওয়ার ফলে পাখিদের যে ডিম ভেঙে খাওয়া, ডিম ভেঙে দেওয়া, এছাড়া বা হয়তো কোনো সময় দেখা যাচ্ছে যে পাখিদের বাচ্চা হাড়ের গঠন ঠিকঠাক না হওয়া, তো এইগুলো এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়, এবং আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে। তো এই হলো বিষয়বস্তু। আর যদি তোমরা কাটল ফিশ বোন মার্কেটে অ্যাভেলেবেল না পেয়ে থাকো, তাহলে দোকানে যেরকম ক্যালসিয়াম ব্লক বিক্রি হয় সেইগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো কাটল ফিশ বোন হলে সব থেকে ভালো, ঠিক আছে। এটা পাখিদের খাঁচায় সারা বছরই তোমরা রেখে দেবে, তাহলে খুবই ভালো উপকার তোমরা পাবে। তো যাই হোক, ভিডিওটা এইটুকু। তোমরা যদি ভিডিওটা পছন্দ করো বা তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।